প্লিজ আপনি আলোচনা শুরু করতে পারেন আমাদের। হ্যাঁ, তাহলে এখানে 184 নম্বর আয়াতে বলা হয়েছে যে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য বা গণনার কয়েকদিনের জন্য। এখানে কিন্তু আমাদের সকলের প্রশ্ন রয়ে গেল, গণনার কয়েকদিন কতদিন? এটা কি 1 মাস না 10 দিন? বিশ্বের প্রতিটি মানুষের কাছে কিন্তু এই প্রশ্ন থেকে যাচ্ছে। যারা এখানে এসে আয়াত পড়ছেন তারাই কিন্তু থমকে যাচ্ছেন। আমার এই কথাটা আপনারা উগ্র করতে পারবেন না কেউই। সকলেই চিন্তা করতেছে কয়েকদিন, এটা কয়দিন? আল্লাহ মাস বললো না কেন, 10 দিন বললো না কেন, 20 দিন বললো না কেন, 30 দিন বললো না কেন? সবাই থমকে যাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু সকলেরই একটা প্রশ্ন যে এই আইয়ামা মাদুদাতের সংখ্যাটা কত? এর কিন্তু উত্তর কারো কাছে নাই, আবার কারো কাছে আছে। যারা সংখ্যা নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের কাছে আছে। তাহলে এই যে প্রশ্নটা এখানে থেকে গেল, যার সমাধান আমরা পাচ্ছি না, সেখানে 196-তে কেন আল্লাহ ওইভাবে বলবেন যে তোমরা যদি পশুটা না পাও তাহলে এখানে রোজা রাখবা 10 দিন, সরি, এখানে রোজা রাখবা, হজের দিনগুলোতে রোজা রাখবা 3 দিন, বাড়িতে গিয়ে রাখবে 7 দিন। তারপরে আল্লাহ আবার কেন বলবেন যে তিলকা আশারাতুন কামিলা, সেই তোমার পূর্ণ সংখ্যা 10? কেন বলবেন? আবার ভাবি কথাটা আমরা। অর্থাৎ এখানে একটা ছোট শিশুকেও যদি আমি বলি যে তুমি হজের সময় যদি পশু জোগাড় করতে না পারো তাহলে হজের সময় তুমি 3টা রোজা রেখে যাবে আর বাড়িতে গিয়ে 7টি রাখবে, কথা তো এখানেই শেষ হয়ে যেত। এটার সংখ্যা যে 3 আর 7-এ যে 10 হয়, এটা না বুঝে কে? একটা ছোট শিশুও তো বোঝে যে 3 আর 7 10 হয়। মাইকটা বন্ধ করেন, যার মাইকটা অন আছে একটু বন্ধ করেন কিছুক্ষণের জন্য। তাহলে আবার খেয়াল করি কথাটা, যে 3 আর 7 এটা যে 10 হয় এটা না জানে কে? এটা ছোট শিশুও জানে। তাহলে আল্লাহকে কেন আবার এই কথা বলতে হলো তিলকা আশরাতুন কামিলা? এটা একটু ভাবি আমরা। এটা কি পূর্বেকার কোনো ইঙ্গিতকে বহন করে না? যেহেতু আমার প্রশ্ন ছিল যে আইয়ামা মাদুদাতের সংখ্যা কত, সেটা আমি জানলাম না, সেটা আল্লাহ বললেন না, অথচ একটা জায়গায় বলে দিলেন যে তুমি পশু জোগাড় করতে না পারলে 3 দিন রোজা এখানে রাখবে, বাড়িতে গিয়ে 7 দিন রাখবে। এরপরে আবার আল্লাহ আমাকে কেন ভেঙে দিতে হবে? এই 10, এটা যদি 10ই হয়, এই কাফারা সিয়ামি হয়, তো এটাকে আবার কেন আল্লাহকে বলতে হচ্ছে তিলকা আশারাতুন কামিলা, সেই তোমার পূর্ণ সংখ্যা 10? এই তিলকা তো শব্দ তো সেই বুঝাচ্ছে, অর্থাৎ পূর্বেকার কোনো কথা। যেটা আমার প্রশ্ন ছিল 184-তে যে আইয়ামা মাদুদাতের সংখ্যা কত, এটা আমার একটা প্রশ্ন ছিল, বিশ্ববাসীর প্রশ্ন, কোটি কোটি মানুষের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর কি এটা দিচ্ছেন না আল্লাহ, যে সেই আশারাতুন কামিলাটা সেই তোমার পূর্ণ সংখ্যা 10? এটা আমাদের ভাবার বিষয়। যদি এটা আমরা এইভাবে নিতে পারি তাহলে 10 সংখ্যা পূর্ণ হয়ে যায়। আর যদি সেটা নাও নেই, যেখানে আল্লাহ বলেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছে অলিতুকমিলুল ইদ্দাত, তোমরা সংখ্যা পূর্ণ করবে, তোমাদের জন্য সহজটা চাই, কঠিনটা চাই না। তা সহজটা হচ্ছে সংখ্যা পূর্ণ করা। এখন সংখ্যা আমাদের জানতে হবে গণিত শাস্ত্র থেকে, কারণ আমরা লেখাপড়া শিখি স্কুল কলেজে পাঠ্যপুস্তক থেকে। পাঠ্যপুস্তক থেকে লেখা ছাড়া কেউ লেখাপড়া এখন শিখতে পারে না। সেখান থেকে আমাদের অঙ্কের ধারণা পাই, গণনার ধারণা পাই। তাহলে আমাদের সেই গণিত শাস্ত্র থেকে আমাদের জানতে হবে যে সংখ্যা কত হইলে পূর্ণ হয়, তাহলে আমরা 10 সংখ্যা পেয়ে যাব। আমার মনে হয় এই 10 সংখ্যার বিষয়টা এই পর্যন্ত এখানে এটা নিয়ে চিন্তা ভাবনা করলে হয়ে যাবে। এরপরে যদি আপনি 187 নিয়ে আলোচনা করতে বলেন তাহলে আমি করবো। এটা করবো যদি আপনি বলেন। আগে ওইটা একটু গুরুত্বপূর্ণ, আপনি বলেন। আমি 10-এর সাথে একটু মিলিয়ে দিই, আপনি একটা একটু মানে বাদ পড়ে গেছে। সেটা হলো আপনার ফজরের 89 নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ শপথ করছেন ওয়া লাইলি আশরি, মানে 10 রাত্রির শপথ। এখন কোরআনে খুঁজে 10টা রাত্রির শুধু ফাংশন আমি পেয়েছি, সেটা আছে সূরা ওই বাকারার 187 নম্বর আয়াতে, তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তাহাদের সহিত সঙ্গত হও না। অর্থাৎ রাতের ফাংশন এখানে ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তাহলে এই 10 রাত্রি কোন রাত্রি? তাহলে 10 রাত্রি যদি দেখা রমজান হয় 10 দিন, তাহলে 10 রাত্রি আসতে পারে কিনা এটাও ভাবার বিষয় রয়েছে। হ্যাঁ বলেন। আচ্ছা, আর যেটা ভাবার বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে মালুমাত আর মাদুদাত। যেখানে আল্লাহ বলছেন যে হজের মাসগুলো সুবিদিত, মালুমাত জানা ছিল আগের থেকেই। এখন হজের মাসগুলোর সাথে হজের মাসে গিয়ে হজ করতে গিয়ে সেখানে উমরার কথা বললো,
সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন হাদি হিসাবে, যেখানে কাফফারা হিসাবে সিয়ামের কথা বললো যে এখানে 3টা করবে, যদি হাদি না পায় তাহলে আর 3টা এখানে করবে, 7টা বাসায় যেয়ে করবে। সেটাকে আমরা সাহারের মধ্যে কেন নিয়ে আসতেছি? আচ্ছা সাহারের এইবার মধ্যে একটা যদি সেটা নিয়ে আসি, যদি ভাই, না একটু নিয়ে please, আসি, তাহলে তাহলে আচ্ছা, আমি তিলকা হজরত আসরাতুল কামিলা কোথায় যাবে? কামাল এটা ভাই আবার কেন একটু বললেন? না, কামাল তিলকা ভাই আশারাতুল কামিলা পূর্ণ সংখ্যা আল্লাহ বলে দিলেন, ওটা যে এটা পূর্ণ হলো আর কি, সংখ্যা পূর্ণ এটার হলো। মধ্যে যদি সংখ্যা পূর্ণ হয় তাহলে তো ওইটাও সংখ্যা পূর্ণ হবে। কামাল ভাই একটু একটু ওয়েট হ্যাঁ, করেন। বলেন 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 বলেন। হ্যাঁ ভাই ভাই, বলছেন আরে ভাই বাকারার 203টা একটু পড়েন না। এটা আইএমএ মাদুদ আদম কি বাকারার আচ্ছা 203? আচ্ছা, ওইটা একজনের কথা বলতে চাচ্ছে, তাকে একটু শেষ। 203 ওটা ওটা আছে তো, আছে আছে, ওগুলো লিস্টে ওটা আছে তো আমাদের। 2 দিন আগে বলছে কেন, আর তারপর থাকতে বলছিল, ওইটাও আনেন একটু। আচ্ছা আচ্ছা, আনবো, ওটা না, আরো অনেকগুলো আইএমএ মাদুদাত আছে। আপনি একজনের কথা বলতে চাচ্ছে, একটু থামেন থামেন থামেন, আমরা উচ্ছৃঙ্খল না হই, একটু থামেন। একজনে কথা বলতে চাচ্ছে, উনি এটা কি বলে সেটা একটু শুনেন আগে, যেহেতু উনি আগে বলছে। বলেন, কি বলতে চাইলেন? হ্যাঁ জিয়া ভাই, জি, সালাম আলাইকুম। জিয়া ভাই, সালাম জিয়া ভাই আলাইকুম। কোথায়? হ্যাঁ, আছি আছি। এই, আমরা আমরা একটু নীরব থাকি, আমরা কথাগুলো শুনি আগে, শুনি তারপরে না আমরা চিন্তা করবো। আমরা একটু নীরব থাকি সবাই। জি জি, আলহামদুলিল্লাহ। এখানে আমি একটু বিষয়টা, যেহেতু আমাদের সাদেক ভাই প্লাস স্মরণ করে দিলেন, আসলে এটা আমি ফিল করতেছিলাম যে আপনারা সবাই বিজ্ঞ মানুষ, একটা ডিসিপ্লিন মেনটেন করে কথা বলবেন। আর একজন কথা বললে ইয়েস মাঝখান থেকে একজন হঠাৎ করে কথা বলে ইয়েস। তাকে ব্রেক করে দেওয়া, এটা আমরা না করি। এটা যেহেতু আমরা ডিসিপ্লিন হুম। বুঝি, আপনি যেহেতু কথা বলছেন মন থেকে বলার পরে আপনি নোট করেন যে না, কোন কোন জায়গাতে আপনার কাছে বিষয়টা আপনার ভিন্ন মত মনে হচ্ছে। আপনি ভিন্ন মত কেন পোষণ করছেন সেটা আপনি শেয়ার করেন। শেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটু রিয়েলাইজেশন করতে পারবো, অথবা যিনি আগে বক্তব্য আচ্ছা দিলেন, কথা বললেন, উনিও বিষয়টা ভাববেন যে না, তাহলে আমি তো এইভাবে কখনো ভাবিনি, মুরাদ ভাই যেভাবে ভাবছে এইভাবে তো আমি কখনো ভাবিনি, তো আমি আমার মতো করে ভাবছি। এই ভাবনা, একটা সুযোগ থাকবে কথা বলতে। তো যাই হোক, ইয়েস আমরা মাঝখানে এরকম ইয়েস। তর্ক বিতর্ক না করে আমরা ডিসিপ্লিন হইতে কথা বলি, ইনশাল্লাহ খুব সুন্দর আলোচনা হচ্ছে, একদম যুক্তিসঙ্গত কথা হচ্ছে। আচ্ছা কোরআনের বাইরে কেউ কথা বলছেন না, উনি একটা অ্যাঙ্গেল থেকে কথা বলছেন, আপনি আরেক অ্যাঙ্গেল থেকে, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল একত্রে মিলানোই হচ্ছে মূল বিষয় আজকের এই আলোচনাটা। ধন্যবাদ ভাই। কামাল ভাই, প্লিজ আচ্ছা বলেন। আচ্ছা, ওই যে যেটা যেটা বললেন যে অজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, এই বাকারা 203, এখানে বলছে তোমরা নির্দিষ্ট সংখ্যক দিনগুলোতে আল্লাহকে স্মরণ করিবে। এখানেও আইয়ামি মাদুদাত, তাহলে নির্দিষ্ট সংখ্যক দিনগুলিতে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, যদি আমরা ওই সিয়ামের ব্যাপারে যেখানে আল্লাহ বলছেন যে নির্দিষ্ট সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য, আইয়ামে মাদুদাত, সেখানে যদি আমরা 1 মাস নিয়ে যাই, তাহলে এখানে যেহেতু আছে অজকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত, নির্দিষ্ট সংখ্যক দিনগুলোকে আল্লাহকে স্মরণ করিবে, তাহলে আমরা এটাকেও কি 30 দিন নিয়ে যাব, 1 মাস নিয়ে যাব? এটা কিন্তু একটা ভাবার বিষয় আছে। এইভাবে আমি অনেকগুলো প্রশ্ন করছিলাম, ওই পোস্টে দেওয়া আছে। তো আমরা এটা নিয়ে আরো ভাববো, অসুবিধা নাই। ভাই বলছেন এটা গুরুত্ব, তা সবার কথায় আমি গুরুত্ব দেই। তা আমি ওই যে বিষয়টা এখন এই 187 বলতে চাইছিলেন, শুনতে চাইছিলেন, আমি সেটা তো শেয়ার করি তাহলে। তারপর আমরা এই বিষয় নিয়ে একে একে অনেক দিন চলুক, সমস্যা নাই তো, কি বলেন জিয়া ভাই? অনেক দিন সময় আছে আমাদের হাতে। হ্যাঁ চলুক, আমাদের আচ্ছা, রমজান চলবে, রমজানের মধ্যে আলোচনা হ্যাঁ চলুক, কেন, হ্যাঁ। সমস্যা নেই। তাহলে এখন মুরাদ ভাই কথাটা তুলছেন, কামাল ভাই, আমি আমি অল্প ওই একটু কথা বলতে পারি? দিলয় আচ্ছা ভাই, বলেন। দিলয় ভাই, আপনি আপনি আর একটু পরে বলেন, যে আমাদের ভাইয়ের এবি কামাল ভাই শেষ হোক, তারপরে প্রশ্নটা করেন আপনি, তারপরে ইনশাল্লাহ উনি আবার কথা বলতে, অসুবিধা নেই। কথা তো অনেক আছে ভাই, নিলয় ভাই। আচ্ছা আমাদের কামাল ভাই আচ্ছা। একটু কথা বলুক। হ্যাঁ, যে বিষয়টা শেয়ার করতেছিলেন, 87 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত, এই আয়াত নিয়ে উনি হ্যাঁ, এখানে বলেন। আচ্ছা, এই 187 নম্বর আয়াত নিয়ে আমি অনেক আলোচনা শুনেছি, আপনারাও পাবেন। আলোচনাগুলো, ভিডিওগুলো ইউটিউবে আছে, প্রচুর প্রচুর। তা আমি কারো কথার সাথে জানি কেন মিলাইতে পারতেছি না, তাহলে আমি কি একটা ভিন্ন মানুষ? কেন আমি কি কোরআনের বাহিরের মানুষ? আমি নিজেকে নিজেও প্রশ্ন করি যে কেন আমার সাথে তাদের সাথে কথাগুলো মিলে না কেন? কারণ এখানে অনেকগুলা বিষয় আবার জড়িত আছে ভাই। যে উহিল্লা হালাল করা হয়েছে 187 নম্বর সূরা বাকারা। উহিল্লা লাকুম লাইলাতা সিয়াম, লাইলা আবার সিয়াম, এখানে রাত্র কেন আসলো, সিয়াম কেন আসলো, এই সিয়ামের অর্থ কি হবে, রফাসু শব্দের অর্থ কি হবে,
রফাসু শব্দের অর্থ আবার কেউ কেউ করেছেন এই সিয়ামের অর্থ যে তোমরা নৈশকালীন অনুষ্ঠান করো, হ্যাঁ, ইলা নিসাইকুম। আবার নিসা কেন আসলো? নিসা তো আবার দুর্বল, নিসা তো নারী, নিসা তো স্ত্রী। তাহলে কি এটাকে নারীদেরকে নেব? অন্যান্য সব নারীদেরকে নিয়ে আমরা রফাসু করব? আমরা কি ওই সমস্ত অন্য অন্য মহিলাদেরকে নিয়ে, আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা এখানে খুব জঘন্য কথাও আসছে যে আমরা কি তাদের সাথে সহবাস করব? এই নেশা কোন নেশা? এগুলো নিয়েও আমি অনেক আলোচনা শুনেছি। আচ্ছা, তারপরে আবার হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না, তারা তোমাদের পরিচ্ছদ, তোমরাও তাদের পরিচ্ছদ, এটাও আছে। তারপরে এখানে আছে আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। হ্যাঁ, এরপরে ফাল আনা বাশিরু হুন্না, এই বাশিরু হুন্না নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, যে তাদেরকে সংবাদ দেওয়ার কথা বলা হয়েছে, অবতাকু সন্ধান করার কথা বলা হয়েছে, মা কাতাবাল্লাহু লাকুম, হ্যাঁ, মানে এই যা আল্লাহ তোমাদেরকে কিতাবে জানিয়েছেন তা আর কি। তো এখানে কিতাবের বিষয় আছে, সংবাদের বিষয় আছে, কেন সঙ্গম আসলো, সঙ্গম অর্থাৎ কেন নারী সংস্পর্শ আসলো, এই সমস্ত বিষয় নিয়ে অনেক আলোচনা আছে। তো সেই আলোচনাগুলো যদি আপনারা শুনেন তাহলে আপনাদের মধ্যে আরো ধারণা আসবে। তারপরে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল আছে। তো এখানে বাংলা অনুবাদটা আসলে সবাই পড়ছেন, তারপর আমি আরেকবার পড়ে যাই, এটা না পড়লেও হয়। তো বাংলা অনুবাদ হচ্ছে, সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। যদিও এই অনুবাদ কিন্তু অনেকে এখন আর নিচ্ছেন না। হ্যাঁ, তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করিতেছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হইয়াছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন। সুতরাং এখন তোমরা তাহাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা তোমরা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণরেখা হইতে উষার শুভ্ররেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিপাদ না হয়, অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো। তোমরা মসজিদে ইতিকাবরত অবস্থায় তাহাদের সঙ্গে সঙ্গত হইও না, এইগুলি আল্লাহর সীমারেখা, সুতরাং এইগুলির নিকটবর্তী হইও না। এইভাবে আল্লাহ তাহার বিধান বলি মানব জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা মুত্তাকি হইতে পারে। বাংলা অনুবাদ আমার আপনারা পড়েছেন, তারপর আমি বললাম। এখন আমি এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম সেদিকে একটু যাই, একটু আরবিতেই যাই এবার। আরবিতে আমি যা বুঝেছি, আমারটা ভুল হলে ভুল, আমারটা শেয়ার করি, আপনাদেরটা আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ। তো উহিল্লা লাকুম, হালাল করা হয়েছে, লাকুম তোমাদের জন্য, লাইলা রাত্রে, লাইলা রাত্রে, সিয়াম বিরত থাকা, রফাসু অনুষ্ঠান করা লেখা আছে, বা এই মানে সম্ভোগ লেখা আছে, হ্যাঁ, মানে নিকটে যাওয়া লেখা আছে। ইলা নিসাইকুম, নিসাদের দিকে, নিসাদের দিকে যাওয়া বা নিসাদের সাথে সংস্পর্শে থাকা, নিসাদের কাছে গিয়ে কথাবার্তা বলা, আলোচনা করা, বা তার সংস্পর্শে যাওয়া, বা তার সাথে মিশা, নিসাদের সাথে মিশা। এখন নিসারা কি, আমার স্ত্রী নাকি সমস্ত নারী? এই বিষয়ে কথা হচ্ছে যে অর্থাৎ যাদের স্ত্রী আছে বা যারা স্বামী স্ত্রী আছে তাদের সাথে বিষয়টা যায় এদিকে, সেটাও আর একটু লম্বা হবে আলোচনার, ওদিকে একটু না যাই। তাহলে এখানে আমরা বুঝে নিলাম যে সিয়ামের রাতগুলোতে অর্থাৎ বিরত থাকার রাতগুলোতে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা বিরত থাকবে, যে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল পূর্ববর্তী মানুষদেরকেও, সেই বিরত থাকার রাতগুলোতে তোমরা তোমাদের নেশাদের কাছে যাবে, এটা হালাল করা হয়েছে, অর্থাৎ বৈধ রাখা হয়েছে। সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ রাখা হয়েছে, বৈধ করা হয়েছে লেখা আছে। যদি বলি যে বৈধ রাখা হয়েছে, কারণ এখানে আরো প্রশ্ন আসছে যে কেন এটা আমাদের জন্য বৈধ করলো, তাহলে তো পূর্বে মানুষের জন্য বৈধ ছিল না। এখানে আমার একটু মনে হয় তাদের এটা বোঝার ভুল, যেহেতু আল্লাহ সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেই দিয়েছে যে তোমাদের জন্য যেমন এই সিয়াম দেওয়া হয়েছে পূর্বেও দেওয়া হয়েছিল, তাহলে পূর্বে এটা বৈধ ছিল, আমি এখান থেকে নিতে পারি। তার মানে এটা বৈধ রাখা হয়েছে যে তোমরা বিরত থাকার রাতগুলোতে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে, নেশাদের কাছে অর্থাৎ নিজ স্ত্রীদের কাছে তোমরা যেতে পারবে, এটা বৈধ রাখা হয়েছে। এখন নেশা এবং ইমরাআত এই শব্দ নিয়ে কিন্তু অনেক তারতম্য আছে, অনেক আলোচনাও আছে। সেই বিষয়ে যখন কথা উঠবে তখন আমরা সেই নেশা এবং ইমরাত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে
এখন এখানে আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদের নেশাদের কাছে কেন যাবে। এই কারণে যাবে যে হুন্না লিবাস লাকুম ওয়ান্তুম লিবাস লাহুন্না, তুমি তার পোশাক, সেও তোমার পোশাক, তোমরা তাদের পোশাকের মতো, তুমিও তাদের পোশাকের মতো। অর্থাৎ এটা দ্বারা আমার বুঝে আসছে এরকম যে পোশাক যেমন গায়ের সাথে লেগে থাকে, হুন্নার লিবাস, আবার লিবাস শব্দ নিয়েও অনেক মানে তর্কাতর্কি আমি পেয়েছি, বাহাস পেয়েছি, মতপার্থক্য পেয়েছি, সেদিকে না যাই। তাহলে হুন্না নারীরা লিবাসুল্লাকুম, তোমাদের লিবাস, অর্থাৎ লিবাস অর্থাৎ পোশাক যদি যেমন তোমার গায়ের সাথে লেগে থাকে তাতে তোমার কোনো সমস্যা হয় না, তাকে তুমি দূরে রাখতে পারো না, তার সাথে তোমার কোনো হিংসা দিমাগ নাই, বিদ্বেষ নাই। অন্তুম লিবাসুল্লাহুন্না, এবং তারাও তোমাদের পোশাক, তুমিও তাদের পোশাক, অর্থাৎ তোমরা একে অপরের সাথে লেগে থাকতে পারো বিরত থাকার রাতগুলোতে। বিরত, আমি যে নির্দেশ দিয়েছি তোমাদেরকে যে বিরত থাকতে হবে কয়েকটা দিন, সেই বিরত থাকার রাতেও যে তোমরা বিচ্ছিন্ন হয়ে আসো এটা ঠিক নয়, এটা আগে থেকেই বৈধ রাখা আছে, খালি তোমরা বিরত থেকো না। তারা তোমাদের পোশাকের মতো, পোশাককে যেমন তুমি আলাদা করতে পারো না তোমার দেহ থেকে, তুমি তোমার স্ত্রীকে আলাদা করো না ওই সময়, ঠিক স্ত্রীও তোমার কাছে সেই রকম। এটা বলা হচ্ছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আমি এটা বুঝলাম। এখন আল্লাহ বলতেছেন যে আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আলিমাল্লাহ, আল্লাহ জানেন যে আন্নাকুম কুনতুম তাখতানুনা, তোমরা খতনা করে রেখেছিলে, অর্থাৎ কেটে রেখেছিলে, অর্থাৎ ছিন্ন করে রেখেছিলে কি, আনফুসাকুম, তোমরা নিজেদেরকে, তাদের কাছ থেকে। অর্থাৎ এই বিরত থাকার রাতগুলোতে নেশাদের কাছে যাওয়াটা তোমরা বিচ্ছিন্ন করে রেখেছিলে। এটা তোমাদের কাছে একটা অপরাধ মনে হইতো যে আমরা সিয়াম, সম, রোজা আমরা এই সময় দিনের বেলা তো করি, আবার রাতবেলা সিয়াম, দিনের বেলা তো সিয়াম করি, এটা মনে হয় রাত্রেও আমাদের বিরত থাকতে হবে, অর্থাৎ আমরা নেশাদের কাছে যেতে পারবো না। বিষয়টা এরকম যে আল্লাহ বলতেছেন যে আমি জানি, আলিমাল্লাহ, আল্লাহ জানেন যে আন্নাকুম কুনতুম তাখতানুনা, তোমরা তাখতানুনা খতনা করে রেখেছিলে বা কেটে রেখেছিলে তাদের সাথে তোমাদের সম্পর্ক, আনফুসাকুম, তোমরা নিজেদেরকে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলে। ফাতাবা আলাইকুম, ফাতাবা এখানে অনুবাদে লেখা থাকে যে আল্লাহ ক্ষমাশীল হয়েছেন, আসলে ক্ষমাশীল না, এখানে হবে ফাতাবা তাফিরা আলাইকুম, আলাইকুম তোমাদের প্রতি আল্লাহ ফিরলেন। তোমরা যে নেশাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল অপরাধ মনে করে, আল্লাহ বিষয়টা জানলেন, তাই আল্লাহ তোমাদের দিকে ফিরলেন। ওয়াফা আনকুম, এই আফা শব্দের অর্থ আমি এখানে যেটা বুঝেছি যে আল্লাহ তোমাদের কাছ থেকে ওই দায় মুক্ত করে দিলেন। অর্থাৎ তোমরা নেশাদের কাছে রাত্রবেলা যাওয়াটাকে অপরাধ মনে করে সম্পর্ক ছিন্ন করে রেখেছিলে, এই দায় থেকে তোমাদেরকে আল্লাহ মুক্ত করে দিলেন। আনকুম, তোমাদেরকে আফা আনকুম, মুক্ত করে দিলেন বা ক্ষমা করে দিলেন, যে হ্যাঁ যেতে পারবে। তাহলে বিষয়টা কি দাঁড়ায় এখন? বিষয়টা দাঁড়ায় ফাল আনা বাশিরুহুন্না, ফাল আনা, তবে এখন, আনা, ফাল আনা এখন, বাশিরুহুন্না, তাদেরকে তোমরা সংবাদ দাও। অর্থাৎ যারা এই কাজটা করে রেখেছিল তাদের সবাইকে সংবাদ দাও, জানিয়ে দাও, হ্যাঁ, যে মানে নেশাদের কাছ থেকে আলাদা থাকা যাবে না, সিয়ামের রাতগুলোতে, বিরত থাকার রাতগুলোতে তাদের কাছে যাওয়া যাবে, তোমরা জানিয়ে দাও সকলকে। বাশিরুহুন্না, বাশির করে মানে জানিয়ে দাও। তাহলে এটা কি হয়? বাশিরুহুন্না, তাদেরকে যদি তোমরা হুন্নাদেরকে জানিয়ে দাও যে আমরা যে কাজটা করেছি এই যাবৎকাল, ছিন্ন করে রেখেছি তোমাদের সাথে আমাদের সম্পর্ক, এটা আসলে ঠিক করিনি, আল্লাহ আমাদেরকে এটা দায় থেকে মুক্ত করে নিয়েছে, এটা আমরা ঠিক করিনি, তাই যদি হয় তাহলে তো সংগ্রাম চলে আসবে। তাহলে অনুবাদেও লেখা আছে তোমরা, সুতরাং তোমরা এখন তাহাদের সাথে সঙ্গত হও। এই বাশিরুহুন্নার অর্থ সঙ্গত দেওয়া হয়েছে ওই কারণে অনুবাদে লেখা আছে। এটা আমার বুঝ যে কিভাবে এটা সঙ্গত আসলো বা সঙ্গম আসলো, বাশির শব্দের অর্থ তো সংবাদ দেওয়া, তার মানে এটা তোমরা এখন জানিয়ে দাও বা সংবাদ দাও। অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমরা সন্ধান করো মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ লিখে রেখেছেন তোমাদের জন্য। মা অর্থ যা, কাতাবা লিখে রেখেছেন, আল্লাহ অর্থ আল্লাহ, লাকুম তোমাদের জন্য। তাহলে অবতাগু, তোমরা সন্ধান করো মা কাতাবাল্লাহু লাকুম। এখন এখানে এমন হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি দেখেছি যে আমরা এখন স্ত্রীদের কাছে যাব, সংগম করব, মা কাতাবাল্লাহু লাকুম, সেখানে কিতাব সন্ধান করব, সেখানে যেয়ে কি আমরা কিতাব পড়বো, এটা কি সংগম হয়? এরকম হয়েছে। কিন্তু আমরা বিষয়টা ওইভাবে না নিয়ে যদি এভাবে নেই যে অবতাগু, তোমরা সন্ধান করো মা কাতাবা, যা লিখে রেখেছেন আল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য। অর্থাৎ স্ত্রীদের কাছে আমরা গেলে আল্লাহ আমাদের জন্য স্ত্রীদের কাছে কিছু একটা লিখে রেখেছেন যে আমরা সেখানে পাবো, সেটা সন্ধান করতে বলছে। এই বিষয়টা যদি আমাকে বুঝতে হয় তাহলে এই সূরারই 203 নম্বর আয়াতে যেতে হবে, সরি
এই সূরারই 223 নম্বর আয়াতে যেতে হবে, তাহলে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার হব। তারপরে আমি অকুলু অশ্রবুর দিকে যাব, তা না হলে এটা সমাধানটা এখানে হবে না। এখানে 223 নম্বর আয়াতে সূরা বাকারার বলা হয়েছে নিসাউকুম হারসুল্লাকুম। 223 বাকারা, তোমাদের নিসাগুলো তোমাদের হার্সের মতো, অর্থাৎ ফসল ক্ষেতের মতো। অর্থাৎ ফসল ক্ষেতে যেমন তুমি বীজ বপন করলে ফসল পাও, তোমাদের নিসাগুলো অর্থাৎ এই সমস্ত নারীদেরকে যে দেখতে পাচ্ছ, এই নারী সবগুলো এরকমই। এদের কাছে মানে বৈধভাবে যারা বীজ বপন করবে তারা ফসল পাবে। নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ বা তোমাদের নারীগণ, তোমাদের যত মহিলাগণ দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে ফসল ক্ষেতের মতো। তু, অতঃপর দেও, তবে দেও, হারসাকুম, তোমাদের ফসল খেতে তোমরা দেও, আন্না শিইতুম, যা তোমরা চাও বা যেভাবে তোমরা চাও। অর্থাৎ তোমরা তোমাদের ফসল খেতে এখন বীজ বপন করো যেভাবে তুমি বীজটা চাও। তুমি কি ফসল এখন চাও না আরো পরে চাও? তাহলে এখন যদি চাও তো এখন দাও, পরে চাইলে পরে দাও। হ্যাঁ, তাহলে আবার দেখি আমরা 223 নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্য ক্ষেত্র, অর্থাৎ শস্য ক্ষেতের মতো হবে এটা। ফাতু হারসাকুম, ফাতু মানে দেও, হারসাকুম তোমাদের শস্য খেতে, আন্না শিইতুম, যা তোমরা চাও বা যেভাবে তোমরা চাও। অকদ্দিমু লিআনফুসিকুম, এখানে অনুবাদ দেওয়া হয়েছে তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কিছু করিও। একদ্দিমু আনফুসিকুম, লিআনফুসিকুম মানে নিজেদের নফসের জন্য বা নিজেদের জন্য। অকদ্দিমু মানে তোমাদের তকদিরের জন্য বা ভবিষ্যতের জন্য কিছু করিও। এটা অনুবাদটা এভাবে দেওয়া আছে কিন্তু এটা মিলে না। অর্থাৎ আমি যদি নেশাদের কাছে যাই, তাহলে আমি যদি সেখানে বীজ বপন করি তাহলে আমি ফসল পাবো। যে ফসল আজকে আমি বীজ বপন করব, সে ফসলের আমাকে ফলন দেবে। অর্থাৎ আজকে যদি আমি এখানে একটা সন্তান চাই, সে সন্তানটা আমাকে 20 বছর পরে, 25 বছর পরে আমার কাজে আসবে। এইভাবে যদি আমরা দেখি তাহলে অকদ্দিমু লিআনফুসিকুম, যে তোমরা ভবিষ্যতের জন্য তোমরা এইটা করো তোমাদের নিজেদের জন্য। অর্থাৎ আজকে যাও, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। এরপরে বলা হয়েছে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আলামু আন্নাকুম মুলাকু, জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হতে যাচ্ছে। আবার সেই মুমিনদেরকে সুসংবাদ দাও। তাহলে এখানে আমরা এই নিসাউকুম হারসুল্লাকুম এই আয়াত দিয়ে 223 আয়াত দিয়ে আমরা জানলাম যে নিসাদের কাছে যেতে হয় এবং তাদেরকে দিতে হয়। ফাতু হারসাকুম, তোমরা দাও তোমাদের শস্য খেতে। তাহলে আমাদের দিতে হবে, দিলে আমরা সেখান থেকে ফসল পাবো, অর্থাৎ সন্তান পাবো। এইটা আমাদেরকে আল্লাহ কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে সূরা বাকারা 223 নম্বর আয়াতে জানাই দিলেন যে আমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন যে নিসাদের কাছে যদি তোমরা যাও, সেখানে যদি তোমরা সন্তান চাও তাহলে তোমরা পাবে। এখন এই কথাটা যদি আপনি সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝামাঝিতে নিয়ে আসেন যে ফাল আনা বাশিরুহুন্না, তবে এখন থেকে তোমরা তাদেরকে সংবাদ দাও, মানে ওই যে সম্পর্কটা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল সেটা যেন বিচ্ছিন্ন করে না রাখে। অবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমরা সন্ধান করো যা আল্লাহ কিতাবে লিখে রেখেছেন বা যা আল্লাহ লিখে রেখেছেন। তাহলে আল্লাহ কি লিখে রাখলেন আমাদের জন্য? স্ত্রীদের কাছে যেতে হবে, যাইলে আমরা সন্তান পাবো। এটা কি কিতাবে লিখে রেখেছেন? 223 নম্বর আয়াত থেকে আমি দেখাইলাম। এটা আল্লাহ বললেন, অর্থাৎ সিয়ামের রাতগুলোতে তোমরা সম্পর্ক ছিন্ন করে রেখেছিলে, তোমরা নিজেরা অপরাধ মনে করে করছিলে এটা, কিন্তু আল্লাহ জানলেন, দেখলেন যে তোমরা এটা সম্পর্ক ছিন্ন করে রেখেছো, এটা ঠিক করনি। আল্লাহ তোমাদের দিকে ফিরলেন, ওয়াফা আনকুম, তোমাদেরকে এই দায় থেকে মুক্ত করে দিলেন। এখন থেকে তোমরা তাদের কাছে সংবাদ দাও, অর্থাৎ তোমরা যেতে পারো, যেতে পারলে তোমরা সংগ্রাম করতে পারো। অবতাকুম মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা লিখে রেখেছেন স্ত্রীর কাছে গিয়ে কি করতে হবে তা তোমরা সন্ধান করতে থাকো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিয়ামের রাত্রে, অর্থাৎ বিরত থাকার রাতগুলোতে যাওয়া যাবে, এটা আল্লাহ বললেন রাত্রে যাওয়া যাবে। কিন্তু এখানে বলা হয়েছে উহিল্লা লাকুম লাইলা, রাত, আয়াতের সূচনায় কিন্তু রাত আছে, রাত্রে যাওয়া যাবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে এই রাতেরই কথা এখনো শেষ হয়নি, বলা হয়েছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাত্রির কৃষ্ণ রেখা হইতে উষা শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়, অতঃপর নিশাগম পর্যন্ত সিয়াম পূর্ণ করো। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। তাহলে এখানে আমরা কি পেলাম? যে রাত্রবেলা সেখানে যাওয়া যাবে,
সন্ধান করা যাবে, সঙ্গত হওয়া যাবে, খাওয়া যাবে, পান করা যাবে। তাহলে নিসাদের কাছে যাওয়া যাবে, খাওয়া যাবে, পান করা যাবে। অকুলু অশ্রবু, খাও, পান করো। অর্থাৎ এগুলো সবই নৈশকালীন কাজ। উহিল্লা, হালাল করা হয়েছে লাইলা, রাত্রবেলা। লাইলা তো সিয়ামের রপাসু, সিয়ামের রাত্রে এগুলো হালাল করা হয়েছে। নিসাদের কাছে যাওয়া যাবে, খাওয়া যাবে, পান করা যাবে। অর্থাৎ আমি রাত্রবেলা যদি জাগ না থাকি তাহলে আমি খেতেও পারবো আর আমি পানও করতে পারবো, আর তাদের কাছে যেতে পারবো নৈশকালীন অবস্থাগুলো। এরপরে বলা হয়েছে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ না রাত্রের কৃষ্ণ রেখা হইতে উষা শুভ্র রেখা তোমাদের নিকটে স্পষ্টভাবে দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা এই তিনটি কাজ করতে পারো, যেতে পারো, খেতে পারো, পান করতে পারো। এখানে বলা হয়েছে মিনাল ফাজর, ফজর পর্যন্ত, অর্থাৎ যখন ফজর ফাটে। তো এখানে সাদা রেখা, কালো রেখার, শুভ্র রেখার একটা বিষয় আছে। তো এই বিষয়টার সাথে লিংক আছে যে মার্চ মাস থেকে আপনার একটানা জুলাই অগাস্ট মাস পর্যন্ত গরম যেমন পড়ে তেমন বৃষ্টিও পড়ে। এই বৃষ্টির কারণে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে আপনি কখনোই পূর্ব আকাশে সকালবেলা ফজরের আগে ওই কৃষ্ণ রেখা থেকে যে শুভ্র রেখা আসে, সাদা রেখাটা আসে, ওইটা আপনি কখনোই দেখতে পাবেন না। কারণ আমি একদম বছর টিয়া আমি গবেষণা করেছি, দেখার জন্য পাইনি। কিন্তু যখন এই পুরো গরমটা শেষ হয়ে এই শীতের আগমন ঘটে, তার আগ মুহূর্তে যে শেষ গরমটা যখন হয়, যখন রাত দিন সমান হয় পৃথিবীতে সেপ্টেম্বর মাসের 23 তারিখের দিকে, তার আগ মুহূর্তে করে আগে এবং পরে ওই সময়টায় আপনি যদি ফজরের আগ মুহূর্তে বা ফজরের সময় পূর্ব আকাশে তাকান, দেখবেন কিভাবে উপরে কালো এবং নিচের দিকে সাদা রেখাগুলো পড়ে গেছে। স্পষ্ট ভাবে দেখতে পাবেন, যেহেতু ওই সময় বৃষ্টি বাদল থাকে না, তাই আকাশ পরিষ্কার থাকে, ওই সময় দেখা যায়। তা আল্লাহ সেটাই বললেন যে হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইত, একদম সুস্পষ্ট হয় যতক্ষণ না তোমাদের নিকট প্রতিবাদ হয় যে ওই দেখা যাচ্ছে আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, একদম কৃষ্ণ রেখা থেকে মানে কালো রেখা থেকে সাদা রেখা একদম স্পষ্ট হয়ে গেল, এখন তুমি দেখতে পাচ্ছ, তখন থেকে তুমি খাওয়াটা বন্ধ করে দাও। অর্থাৎ তখন তুমি নিসাদের কাছে যেতেও পারবে না, আর তোমার খাওয়া খাদ্যও খেতে পারবে না, পানও করতে পারবে না, এগুলো বন্ধ করে দাও। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর বিরত থাকা গুলাকে পূর্ণ করো রাতের দিক পর্যন্ত বা রাত পর্যন্ত, অর্থাৎ পুনরায় রাত না হওয়া পর্যন্ত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর আতিম্মু পূর্ণ করো, সিয়ামা ইলাল লাইল, এই বিরত থাকা বিষয়গুলোকে, ইলাল লাইল রাত পর্যন্ত। কি বিরত থাকা? যে নিসার কাছে যেতে পারবে, আর তুমি খেতে পারবে, আর পান করতে পারবে, এই তিনটা বিষয় থেকে তুমি এখন বিরত থাকো। এই বিরত থাকা একটানা তুমি পূর্ণ করো পুনরায় রাত না আসা পর্যন্ত, ইলাল্লাহ। আমার কাছে এটা মনে হয়েছে এইভাবে, আপনারা শেয়ার করবেন, সমস্যা নেই। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা তাদেরকে সংবাদ দিবে না, ওয়া আনতুম আকিফুনা, যখন তোমরা আকিফুন করো, অবস্থান করো বা ইতিকাফ করো, ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে, সমর্পণের স্থানের মধ্যে। মসজিদ নিয়ে আলোচনা করতে হবে, বিশাল আলোচনা হবে, তারপরে আপনার এটার বিষয়টা আসবে যে মসজিদটা কি। কারণ মসজিদ আমরা এখন যেভাবে দেখতে পাই, আসলে সেটা কোরআনের দৃষ্টিতে মিলানো যায় না। মসজিদ হবে গিয়ে একটা থাকার স্থান, সেখানে মুমিনগণ আসবে, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, থাকবে, খাবে, আলোচনা হবে, সেখানে নারীরা যাবে, পুরুষেরা যাবে, সবাই যাবে সেখানে। এটা কারোর জন্য নির্দিষ্ট করা হয়নি, মানুষের জন্য। তাহলে সেখানে তো নারীরা থাকবে, তাহলে তোমরা তাদেরকে যখন তোমরা মসজিদে যখন আকিফুন করো, অর্থাৎ অবস্থান করো, অর্থাৎ মসজিদে যখন নারী পুরুষ মিলে দূর দূরান্ত থেকে যারা আসছে, তারা সকলে মিলে একত্রিত ভাবে যখন মসজিদে তোমরা থাকো, তখন কিন্তু তোমরা ওই সংবাদটা তাদেরকে না, অর্থাৎ সকলকে ওটা জানিয়ে দিও না যে এই মসজিদে থেকে অবস্থা তুমি সংগ্রাম করতে পারবে। ওই যে আগে যে সংবাদটা বলা হয়েছে ফাল আনা বাশিরুহুন্না, ওই বাশিরুহুন্না এখানে করতে পারবে না, অর্থাৎ তাদেরকে এই সংবাদটা দিতে পারবে না যে এখন তোমাদের সাথে আমরা থাকতে পারবো, মিলিত হতে পারবো। ওয়ান তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে অবস্থান করো, তিলকা হুদুদুল্লাহ, হ্যাঁ, এগুলো আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা এই সীমারেখা লঙ্ঘন করিও না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন।
বিধানবলী তাহার জাতির জন্য সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাহাতে তাহারা মুত্তাকি হইতে পারে, অর্থাৎ আল্লাহ সচেতন হইতে পারে বা ভয় করতে পারে। তা আমি মনে হয় সংক্ষিপ্তভাবে হয়তো কিছু বলতে গিয়ে বেশিও বলে ফেলেছি, বাড়তিও বলে ফেলেছি। আর বাড়তি যদি কিছু নাই বলি তাহলে আমরা বুঝবোই বা কিভাবে, যেহেতু আমাদের ভাষাও আরবি না, আর অনুবাদ গুলো এরকম ভাবে করা হয়েছে, কোন কোন অনুবাদ ঘুরিয়ে করা হয়েছে, যাতে করে এখানে সংগম শব্দটা আরবিতে নাই কিন্তু সংগম দেওয়া আছে। এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, কিন্তু সংগমটা কিভাবে হয় সেটা বুঝাইতে হলে তার আমাদের কিছু বাড়তি কথা বলতে হয়। তো এই হলো গিয়ে আমার বক্তব্য। এখন আপনারা ইনশাল্লাহ পেশ করেন, হয়তো সময় বেশি একটা নাই, 32 মিনিট চলতেছে। একটা আজকে আলোচনা সামান্য প্রশ্ন উত্তর করেন, তারপরে কালকে থেকে ইনশাল্লাহ আবার নতুন করে আলোচনা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এবি কামাল ভাইয়ের গবেষণালব্ধ জায়গা থেকে উনি একটা অংশ শেয়ার করলেন, আর কোরআনের আয়াত থেকে যথাযথভাবে উনি যে বুঝটা পেয়েছেন সেটা আমাদের সাথে শেয়ার করলেন এখন আসলে এক একজনের এক এক বুঝ, এই বুঝগুলোকে একত্রিত করে হচ্ছে মূল বিষয়। তো আজকে উনি আলোচনা করলেন, এখন মুরাদ বিন আমজাদ ভাই আছেন বা আমাদের আসসালাম চৌধুরী ভাই আছেন। এখন এই আলোচনার প্রেক্ষাপটে যদি আপনাদের কাছে মনে হয় যে না, ওনার এই আলোচনায় এই আয়াতগুলোর বিরুদ্ধে যাচ্ছে অথবা এই আয়াতের সাথে অসামঞ্জস্য মনে হচ্ছে, যদি এরকম কোনো বিষয় আপনাদের থাকে তাহলে বিষয়টা শেয়ার করতে পারেন, অথবা এই আয়াতগুলো সম্পর্কে আপনাদের উপলব্ধিটা একটু শেয়ার করতে পারেন। মুরাদ বিন আমজাদ ভাই, আপনি কথা বলতেছিলেন, তখন ভাইয়ের সাথে কনভারসেশনে ছিলেন, উনি অলরেডি কথা শেষ করেছেন, আপনি যদি এখন কথা বলেন এখন ভালো হয়। মুরাদ বিন আমজাদ ভাই প্লিজ, ওনার আলোচনার প্রেক্ষাপটে আপনার আলোচনা। সালাম আলাইকুম। আমি আসলে আলোচনার জন্য না, উনি যেহেতু এই বিষয়ে গবেষণা করছেন, আমি তো কয়েকদিন ধরে বলে আসতেছি যে ওনাকে ফলোর দেওয়া হোক, উনি এই বিষয়ে বলুক। তো আমি সংযোজন করছিলাম এই জন্য, যেহেতু বিষয়টা যাতে ক্লিয়ার হয়, যেটা ওই আয়াতগুলো, রাফাসের ব্যাপারগুলো, স্ত্রীর বিষয়গুলো, যেগুলো এখন ক্লিয়ার হলো অনেকটা। তো আরো বিষয়টা তো এখন সময়ের শেষ, এখন বিস্তৃত আলোচনার দাবি রাখে, এখানে অনেকগুলো বিষয় রয়ে গেছে। এখন সিয়াম সংক্রান্ত বিষয় এখন আমাদের অনেকের মধ্যে দ্বিধা কাজ করতেছে, সেটা হলো অনেকে বলতেছে যে আমরা যখন বুঝি নাই, তো আল্লাহ বলছেন যে যখন আল্লাহ তাকুম আলাই সালাকা বিলমুন, যে বিষয় জ্ঞান নাই সে বিষয়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন। তো আমি এই জন্য আগের থেকে বলছিলাম আপনাকে, যেহেতু আপনি দায়িত্বে আছেন সেজন্য আমি বলছিলাম যে রমাদানের শুরু থেকে আরো আগের থেকে এই সেশনটা আসলে আসা উচিত ছিল। যাই হোক, এখন রমজানের অনেকে সিয়াম শুরু করেছে, তো সেই ভিতরেই চলতে থাকুক, আর আমরা এই বিষয়টা আরো অবগত হইতে থাকি। এই বিষয়ে যদি কোনো দ্বিমত থাকে, আমার আসলে দ্বিমতের বিষয় না, আমি মূলত কথাটা উঠাইছিলাম এই জন্য যেহেতু এই বিষয়টা যদি ক্লিয়ার হয়, সেজন্য আমি ওনার সাথে সংযোজন করছিলাম। এই হচ্ছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়েছে আগের থেকে। তো এস আলম ভাই আছে, ওনার কোনো এই বিষয়ে যুক্ত থাকার মানে মানে অবাঞ্ছিত কোনো কিছু হচ্ছে কিনা বা অন্য কোনো লাইনে যাচ্ছে কিনা সে বিষয়ে ওনার যদি কোনো যোগ থাকে সেটা উনি বলতে পারে, ওনাকে বলতে দেন। জি, ধন্যবাদ আপনাকে। আসসালাম চৌধুরী ভাইকে এই বিষয়ে একটু আলোচনা করার অনুরোধ করছি। যদি আপনার এর সাথে সংযোজন অথবা আপনার অনুভূতি যদি থাকে অ্যাডগুলো নিয়ে, আপনার বুঝ থাকতে পারে, সেই বুঝটুকু আপনি শেয়ার করেন, যাতে আমরা আরেকটু সমৃদ্ধ হতে পারি। আসসালাম চৌধুরী ভাই প্লিজ। সালামু আলাইকুম ভাই, আমাকে আলোচনা করার জন্য বলছেন। আমি কি বলছি যে আজকে এই ব্যাপারে আমি কোনো আলোচনা করব না, আমি সবার আলোচনা আজকে আমি শুনবো। আমাদের এবি কামাল ভাই এতক্ষণ যে আলোচনা করছেন এগুলি আমি আগে থেকেই জানি, যেহেতু আমিরুল ভাই তো বলছিল মাঝখানে, এই সবগুলো বিষয় আমার জানা আছে। তো আমি এবি কামাল ভাই যে আলোচনা করছে এই আলোচনার সাথে আমি প্রিভিয়াসলি একমত, কিন্তু এখন আমি এই ব্যাপারে আহ মানে ফাইনাল কোনো কিছু আমি আমার পক্ষ থেকে বলতে পারতেছি না। আমি এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে ভাবতেছি। আমি এখনো পর্যন্ত এটার কোনো সমাধান আমি এখন পাইনি, যার জন্য
আমি আলোচনা থেকে বিরত থাকতে চাই। আপনারা আলোচনা করেন, আমি শুনতেছি এবং শুনবো, এবং এক পর্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আজকের যে আলোচনাগুলো হচ্ছে, তো এখানে আমরা 8টা থেকে আজকের আলোচনা শুরু করেছি, এখন প্রায় 11টা বাজে। আমরা এই ধারাবাহিক হতে পারে কয়েকদিন আলোচনা থাকবে এই বিষয় নিয়ে। আজকে যতটুকু আমরা শুনেছি, যে অ্যাঙ্গেল থেকে বা যে ভূত থেকে যে বিষয় থেকে জিয়া ভাই, এবি কামাল ভাই কথাগুলো জিয়া ভাই, বললেন, হ্যাঁ একটু ভাবি আমরা। হ্যাঁ বলেন প্লিজ। একটুখানি এটা মানে বলা হয়নি, জি। সেটা হচ্ছে এই জন্য আপনি একটু থামিয়ে দিলাম, বেয়াদবি ক্ষমা করবেন। না না আপনি বলে দেন এখনই, সামান্য একটুখানি। এই যে এটা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে মানে আমরা আসলে একটা গণ্ডির মধ্যে ছিলাম, তো সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। আবার যারা বেরিয়ে আসছি তারা এতটাই বেরিয়ে আসছে, শেষ পর্যন্ত কিন্তু আমরা অনেকেই কিন্তু আমাদের মধ্যে থেকে দেখছি আমি নাস্তিক হয়ে গেছি, আমরা হয়ে গেছে আর কি। তো এটা বলছি এই জন্য যে এই বিষয়টা যেহেতু আজকে নতুন ভাবে উপস্থাপন হয়েছে, কাজেই হুট করে এটা এত সমাধান হবে না, আর হুট করে কেউ মাথায় নিতে পারবে না। এই আয়াতগুলো নিয়ে যতই আপনারা শব্দ এবং আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, ধীরে 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 ইনশাল্লাহ একসময় আল্লাহ বুঝ দেবে আমাদেরকে, আমারটা সঠিক হোক বা আর একটা সঠিক হোক, যেটাই হোক। হ্যাঁ, তা কাজেই এটা আজকে কেউ নতুন আলোচনা শুনছেন হয়তো, যার জন্য এটা সবার মাথায় এখন ধরবে না, হয়তো এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ আরো ধরবে ইনশাল্লাহ। আর যদি আমি যে কথাগুলো বলছি, যদি মনে করেন এর বিপরীত দিকে চলে যায় কথাগুলো, তাহলে আমি তাদের কাছে অনুরোধ করব তারাও যেন ভালো যুক্তি দাঁড় করায়। কারণ আমি যা দেখতে পেলাম, যদি বিপরীত দিকে চলে যায় তাহলে মনে হয় সিয়াম বিশাল আকারে প্রশ্নবিদ্ধ হবে, এবং অনেকগুলো প্রশ্ন এখানে আমার মানে বিপরীতে চলে গেছে, তো অলরেডি অনেকে নিয়ে গেছেন, তাদের কাছে আমার অনেক প্রশ্ন, যে উত্তর একটা আমি তাদের কাছ থেকে পাইনি। যদি আমরা বিপরীত দিকে নিয়ে যাই তাহলে মনে হয় অনেক প্রশ্ন আসবে। এবং অন্য অন্য সিয়াম যেগুলো আছে, জাকারিয়ার মৌনতা আছে, মারিয়ামের সিয়াম সওম আছে, সে প্রসঙ্গে তো কথা আর রয়েই গেছে, এবং কাফফারা সিয়াম আছে, সেগুলো রয়েই গেছে, সেগুলো সবই আসবে এখানে, অ্যাটাচড হবে এই সিয়াম প্রসঙ্গে, সবগুলো এখানে যুক্ত হবে। যুক্ত হলে পরে অনেক প্রশ্ন আসবে, সেটা বলছি আর কি আমি। যাক, ক্ষমা করে দিয়ে একটু বাড়তি কথা বলার জন্য ধন্যবাদ। আপনি বলতে থাকেন ভাই। এখানে আরেকটা বিষয় হলো এই, এবি কামাল ভাইয়ের আলোচনার মধ্যে আসছে, সেই বিষয়টা হলো যে আমরা একটা স্থান থেকে এসে মুসলিম হইছি বা কোরআন আমরা ধারণ করছি। তো সালাতের বিষয়টা যেভাবে আমাদের সামনে ব্লান্ট করা হয়েছে এবং যে অবস্থায় আমাদের সামনে প্রতিষ্ঠিত আছে, কোরআনে আসার পরে ওইটার কোনো